এখানে জুব্বার লম্বা হচ্ছে, দেখুন খেয়াল করে, 41। ফিটিং বডি, বুক বুক অথবা বডি 25 ইঞ্চি। প্যাডের এখানে 24 ইঞ্চি। 12.5 হচ্ছে ফুট বা তীরা, কান্দি যেটাই বোঝেন। স্লিভ বা হাতার লম্বা, স্লিভের লম্বা হচ্ছে 18। কলার হচ্ছে 12.5। হাতের মোহরি হচ্ছে 9। এটা হচ্ছে জুব্বার মেজারমেন্ট। পায়জামার মেজারমেন্ট হচ্ছে 29 ইঞ্চি লম্বা, 25 ইঞ্চি কোমর, 13 হচ্ছে নিচের মোহরি। আমরা এই মাদ্রাসার বাচ্চাদের সেটা। যারা একেবারেই নতুন তারা এভাবে সোজা ভাঙ্গা দিয়ে দিবেন দাগটা সোজা হওয়ার জন্য। এখন 2.5 ইঞ্চি অ্যালাউন্স রেখে এভাবে দাগ দিয়ে দিবেন, সুন্দরভাবে দাগ দিয়ে দিবেন। আচ্ছা, এখন উপরে আসি। বডির কান্দির এখানে যেহেতু 12.5 ইঞ্চি হবে কান্দি বা পুট, এখানে দিয়ে দিলাম 6.5, 13 ইঞ্চি, 2 ইঞ্চি অ্যালাউন্স চলে যাবে, 12.5 টিকবে। আর কান্দির ঢাল দিয়ে দিলাম 1.1 ইঞ্চি ঢাল। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম 6 ইঞ্চি, 12.5 ইঞ্চি যেহেতু কান্দি, এখানে 6 ইঞ্চি দিয়ে দিলাম, খুব খেয়াল করুন। তারপরে কলারে এখানে দিয়ে দেবো 1.25, এখানে দিয়ে দেব 1.5 ইঞ্চি দিয়ে দিলাম। এখন দাগগুলো সুন্দরভাবে টেনে দিবেন, সোজা করে দাগগুলো টেনে দিবেন, এইভাবে সুন্দরভাবে দাগ টেনে দিবেন। বডির এখানেও দাগটা দিয়ে দিবেন। 25 ইঞ্চি হচ্ছে আমাদের ফিটিং বডি। আমরা এখন 4 ভাঙ্গা দিয়েছি, যেহেতু 4.6 25 ইঞ্চি। আর লুজের জন্য দিয়ে দেব 2 ইঞ্চি, আর অ্যালাউন্স 1/2 ইঞ্চি। হয়ে গেল, লুজ দিয়ে দিলাম। যেহেতু মাদ্রাসার বাচ্চা, এরকম লুজ দিয়ে দিবেন, সুন্দরভাবে বুঝে নেবেন। এবং যারা একেবারে নতুন শিখতে চান, খাতা কলম নিয়ে নেন, সুন্দরভাবে শিখিয়ে দেব যাতে সব সাইজ আপনারা কাটিং করতে পারেন। আজকে একটা ধারণা নিয়ে নেন। এটা কাটিং করব, খুব সহজে দেখে নিন। যেহেতু 40 ইঞ্চি 41 ইঞ্চি লম্বা, আমরা এটার এই পুরাটাকে দাগ দিয়ে সমান করে নিয়েছি। ভিডিও লং না হয়, 24.5 ইঞ্চি 1/2 ইঞ্চি অ্যালাউন্স থেকে এটা, এই যে 12 24 24.5 1/2 ইঞ্চি অ্যালাউন্স থেকে এটা ভেঙে দিয়েছি। আর এখানে হচ্ছে এখান থেকে শিখতে চান, খাতা নিয়ে নেন, খাতা কলম নিয়ে নেন। একটা জিনিস দেখাচ্ছি, খাতা কলম নিয়ে নেন। যদি এই সূত্রটা খেয়াল করেন, সব সাইজের জুব্বা কাটিং করতে পারবেন, জুব্বা অথবা পাঞ্জাবি কাটিং করতে পারবেন। এখানে হচ্ছে 12.5, আমরা 6.5 দাগ দিয়েছি, 6.5 6.5 13 এটা দাগ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এটা যেহেতু 12.5, এখান থেকে এখানে আমরা দাগ দিয়েছি 6। 12.5 থেকে 14 পর্যন্ত এখান থেকে এখানে 6 দেওয়া যায়। আর যদি এটা 15 হয়, সেক্ষেত্রে 6.5 দিয়ে দিবেন। এটা একটু খেয়াল করুন, এই সূত্রটা খেয়াল করলে সব সাইজের জুব্বা পাঞ্জাবি কাটিং করতে পারবেন। এখান থেকে এখানে 6.5 দিবেন তখন যখন এখানে 15 হবে। আর 13 থেকে 12.5 থেকে 13 পর্যন্ত হলে 6 দিলে হবে, এখান থেকে এখানে 6। আর যদি 15 হয়, 6.5 দিবেন। আর যদি 16 17 হয়, সেক্ষেত্রে 7 দিবেন, এখান থেকে এখানে 7 দিবেন, এই দাগটা 7 দিবেন। আর যদি 18 19 20 হয়, সেক্ষেত্রে আপনারা 7.5 দিয়ে দিবেন, এখান থেকে এখানে এই জায়গাটা। এটা হচ্ছে মোড়ার রাউন্ডটা হবে, বা স্লিপের রাউন্ডটা, স্লিপ জয়েন হবে এখানে। আচ্ছা, তারপরে এটা আমরা ফোনে 2 দিয়েছি, কারণ হচ্ছে এটা হচ্ছে 12.5 13 হলে 15 দিয়ে দিবেন। আর এখানে 1.5 দিয়ে দিবেন। হ্যাঁ, কলারের জায়গাটা রাউন্ডটা হবে। আর যদি 14 কলার হয় বা 15 কলার হয়, 2 দিয়ে দিতে পারেন, এখানে 15 দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওইভাবেই হবে। আর যদি কলারটা 17 18 19 হয়, সেক্ষেত্রে এখানে 2.25 বা 2.5 দিতে পারেন, এদিকে 2 দিতে পারেন। আর 15 12 13 14 হলে ঢালটা 1.5 দিয়ে দিবেন। আর যদি কান্দি যদি 12 13 14 হয়, 1.5 দিয়ে দিবেন। আর যদি 15 16 হয় 17 হয়, 2 দিয়ে দিতে পারেন। 18 19 হলে 2 দিয়ে দিবেন। 15 16 17
18 হলে এই ডালটা এখান থেকে এখানে 2 দিয়ে দিবেন। এখান থেকে এখানে মাপতে হবে, আগে যেটা বললাম ওইভাবেই খেয়াল করে দিবেন। আর যেহেতু এটা বডি হচ্ছে 25 বডি, এখন খেয়াল করুন 4 সোয়া 6 4 গুণ করলে হয় 25, এই দিয়ে দিলাম। আর 2 ইঞ্চি দিলাম আপনার ব্লুজের জন্য, আর হাফ ইঞ্চি দিয়ে দিলাম অ্যালাউন্সের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হাতার লম্বা যেহেতু আমরা এখানে 18, এখান থেকে এখানে 4 দেওয়া যায়, 4 দিয়ে দিবেন। 4 দেওয়ার পরে আচ্ছা হাতার এখান থেকে এখানে 4 দিলাম, 4 দেওয়ার পরে এখান থেকে যে পকেটটা হবে এখানে এই মাঝখানে এখানে দিয়ে দিলাম 6। আচ্ছা 6 দেওয়ার পর 4 6 24, এখানে দিয়েছিলাম যেহেতু জুব্বা প্যাডের এখানে একটু লুজটা একটু বেশি দিই, এখানে 9 সোয়া 9 দিলে হবে, সোয়া 9 দিলে হবে। এখান থেকে সাধারণত একটু বেশি দিই, যারা ফিটিং করে হিসাব আলাদা। আচ্ছা এখানে 4 6 24, 6 আছে হচ্ছে আপনার ফিটিং প্যাডের, এখানে 3 দিয়ে দিলাম। তারপর আপনারা এইভাবে ঠিক এভাবে স্কেলটাকে শেপটাকে ধরে এখানে একটু শেপ দিয়ে দিবেন, সোজা করে এভাবে একটু শেপ দিয়ে দিবেন, বাস এভাবে সুন্দর করে শেপটা দিয়ে দিবেন। তারপরে হালকা করে এখানে একটা শেপ দিয়ে দিবেন, ঠিক আছে? বাস হয়ে গেল আমাদের এক সারা জুব্বার কাটিং। নিচে সুন্দর করে একটু কেটে দিবেন, এখানে একটু রাউন্ড দিয়ে দিবেন, সাইডটা মারার পরে চোক্কা হয়ে যায়, একটু রাউন্ড করে কেটে দিলাম। সুন্দরভাবে গলার রাউন্ডটা দিয়ে শেপটা দিয়ে কেটে দিবেন। এখানে ওই রাউন্ডটা সুন্দরভাবে কাটবেন। আর এখানে জিপার হবে পকেটে, একটু অ্যালাউন্স রেখে দিবেন, কাটিংয়ের ফিনিশিং যেন খুব সুন্দর হয়। আচ্ছা এখন আমাদের ব্যাক পার্ট ফরম পার্ট কাটিং হয়ে গেল। তারপরে এটাকে এইভাবে সরিয়ে দিবেন, এক পার্ট সরিয়ে দিয়া এইভাবে সোজা করে কেটে দিবেন। সোজা করে কাটার পরে এইভাবে ব্যাক পার্টের এখানে যেহেতু কান্দি বা কোট যাই বলো না কেন সেটা জয়েন হবে, এভাবে কেটে দিবেন। তারপর ব্যাক পার্টের পার্টটা আপনারা এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কেটে ফেলে দিবেন, কারণ হচ্ছে ব্যাক পার্টটা একটু বেশি ঝুলে যায়। ব্যাস হয়ে গেল, আমরা ব্যাক পার্ট কাটিং হয়ে গেল, ব্যাক পার্ট কাটিং শেষ। তারপর ফরম পার্টের কাজ, ফরম পার্টটা এভাবে ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে এভাবে তাল পাট দিয়ে দিবেন। দেখুন তাল পাটটা কিভাবে দিয়েছি, হ্যাঁ তাল পাটটা এভাবে দিয়ে দিবেন সুন্দরভাবে। যদি মনে করেন যে না একটু দরকার আর একটু দিয়ে দিবেন তাল পাটটা, দুই পাটটা সমান করে ধরে বাস এভাবে তাল পাটটা দিয়ে দিবেন। হয়ে গেল তালপাট দেওয়া। এখন কলা 12.5, মোটামুটি সাইজটা তো আপনারা দেখলেন। এই সাইজের এই ফাড়াটা 9 ইঞ্চি দিয়ে দিলে হয়। আচ্ছা ফাড়াটা 9 ইঞ্চি দিয়ে দিলাম, বাস ফাড়া 10। ধৈর্য সহকারে দেখুন, খুব সহজেই শিখতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা এখানে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে তিরাটা আসবে, যেহেতু 1 ইঞ্চি ভাবে ছেড়ে দিয়ে মাপটা নেবেন। রাউন্ডটা 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি হবে হচ্ছে স্লিপের বা মোড়ার রাউন্ডটা। ফরম এখন আমরা স্লিপ বা মোড়া কাটিং করব। এভাবে ওই যে নিচের নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এভাবে 2.5 ইঞ্চি নেবেন। 2.5 ইঞ্চি নেওয়ার পরে স্লিপের বা হাতার লম্বা হচ্ছে 18, এই 18 দাগ দিয়ে দেবেন। হাফ ইঞ্চি অ্যালাউন্স 1 2 3 4, যে রাউন্ডটা হবে এটা 4 ইঞ্চি দিয়ে দিলাম। রাউন্ডটার জন্য 4 ইঞ্চি আমরা এইভাবে এই স্লিপের এই যে বর্ডার, হাতের এখানে বর্ডার উপর দাগ দিয়ে দেবো, এখানেও এভাবে দাগ দিয়ে দেবো। রাউন্ডটা এখানে মোটামুটি 7 নিলেই 8 হয়ে যাবে, 7 একটু বেশি আছে। এভাবে রাউন্ডটা সুন্দরভাবে দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পর এখন মেপে দেখবেন কত আছে। 9 ইঞ্চি, হ্যাঁ 9 ইঞ্চি হয়ে গেছে। হাতের মোহরি 9, 4.5 4.5 9, হাফ ইঞ্চি অ্যালাউন্স দিলাম। এভাবে সোজা করে দাগ দিয়ে দিবেন, বাস এবার হালকা ঘুরিয়ে দিয়ে দিবেন।
ভালোভাবে স্লিপটা কেটে এই দিবেন, সাইজের জন্য কাটিং এর 4.5 কোয়ালিটি ইঞ্চি, যেন সুন্দর হয় এদিকে যেই খেয়াল সাইজে যেমন রাখবেন। লাগে পর্যায়ক্রমে দেখবেন ইনশাল্লাহ। 6 6 12, 12.5, 13 ইঞ্চি নিলাম। তিরা বলে, ফুট বলে, কান্দি বলেন, 13 ইঞ্চি, যে যেভাবে বুঝেন সুন্দরভাবে ভাঙ্গা দিয়ে দেব। এখানে 13 ইঞ্চি নিব। 13 ইঞ্চি 6.5 নিলাম, 6.5 সাথে 13, 2 সুতো হচ্ছে অ্যালাউন্সের জন্য। এখানে 1.5 ইঞ্চি নিলাম হচ্ছে ডালটা, এখানে 1.5 ইঞ্চি নিলাম কলারের জায়গাটা, গলার জায়গাটা, এখানে দিলাম 2.5 ইঞ্চি। ঠিক আছে, এত দাগ দেওয়া লাগে না, আপনাদেরকে বোঝানোর জন্য দাগটা দিলাম। বাস এভাবে সোজা করে এভাবে দাগ দিয়ে দিবেন, হয়ে গেল তিরা বা ফুট। তারপর হচ্ছে তিরা বা ফুট, এভাবে সুন্দরভাবে কেটে দিবেন তার ফুট গলার অথবা রাউন্ডটা তিরা। ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম, সেখান থেকে গোল করে এভাবে কেটে দেবো। বাস হয়ে গেল আমাদের। পায়জামা কাটিং করব, নিচে বর্ডারের জন্য 2 ইঞ্চি রাখবো, খুব খেয়াল করুন। আর লম্বা হচ্ছে 29, একটু বেশি দিয়ে দিব। এলাস্টিকের জন্য 2 ইঞ্চি দিলাম। যারা নতুন তাদের জন্য এভাবে ভাঙ্গা দিয়েছি যাতে সহজ হয়, সোজা হয়। নিচে একটু বেঁকা করে দিবেন, কারণ সাইড মারার পরে একটু উপর উঠে যায়। সোজা দাগগুলো এভাবে দিয়ে দিবেন, খুব খেয়াল করুন। এখানে 6.5, 6.4, 25 আর 3.5 ইঞ্চি দিয়ে দিলাম অ্যালাউন্স। আর রাউন্ডের জায়গাটার জন্য একটু কাপড় রাখলাম, হাইয়ের জায়গাটার জন্য। এখানে এভাবে দাগ দিয়ে দেবেন সোজা। 12.5 ইঞ্চি দিয়ে দিবেন হাইয়ের জন্য, দিয়ে এইভাবে শেপ কাট দিয়ে সুন্দরভাবে দাগ দিবেন, রাউন্ড দাগটা দিয়ে দিবেন। নিচে হচ্ছে 6 6 12, অ্যালাউন্সের জন্য 1/2 ইঞ্চি, 12.5। এইভাবে দাগটা দিয়ে দিবেন, নিচে দেখবেন কাপড় ঠিক আছে কিনা। ব্যাস এখন কেটে দিবেন। কাটিংয়ের ফিনিশিং কোনোভাবে যেন খারাপ না হয়, কাটিং দিয়ে খুব খেয়াল রাখবেন নিচে উপরে কাপড় ঠিক আছে কিনা দেখে নেবেন। ব্যাস এখন ফ্লাইট জায়গার জন্য আমরা মাপ দিয়ে এখানে 5.5 দিয়ে মাঝখানে 6 ইঞ্চি রাখা যায় ফ্লাইয়ের চেনের জন্য। ফ্লাইয়ের জন্য এখানে যত সাইজ আছে 4.5 দিয়ে দিবেন এই জায়গাটুকু, উপর থেকে 4.5, আর মাঝখানে পকেটের জন্য 6 ইঞ্চি, 6 ইঞ্চি দিয়ে দিলাম। আমরা যে দাগ দিয়েছি সেখান থেকে একটু 1-1.5 ইঞ্চি নিচে পর্যন্ত কাটবো। এখানে পকেটটা হবে, চেগান দিয়ে দিবেন, 2 চেগানের মাঝখানের জন্য 6 ইঞ্চি থাকে। ব্যাস হয়ে গেল আমাদের পায়জামা কাটিং। এখন আমরা পায়জামার পকেট কাটিং করব। পকেট দেখুন, খুব খেয়াল করুন, সহজে শিখতে পারবেন। এখানে লম্বা আমরা 11 ইঞ্চি নিলাম, আর রাউন্ডটা দিয়ে দিলাম। ব্যাস 11 ইঞ্চি দিয়ে রাউন্ডের জায়গাটা একটু বাড়তি দিয়ে দিবেন। বাস হয়ে গেল পকেট কাটিং। পায়জামাটা এভাবে ফ্ল্যাট করে এলাস্টিকের যে অ্যালাউন্স রেখেছি অতটুকু ছেড়ে দিয়ে তারপর পকেটটা রাখবেন, রেখে যে পায়জামার যেখানে চেগান দিয়েছিলাম চেগান দিয়ে দিবেন। বাস হয়ে গেল পায়জামা কাটিংয়ে পকেট কাটিং। এখন আমাদের জুব্বার পকেট বাকি আছে, জুব্বার পকেটটা বাকি ছিল। এটাই একসঙ্গে পায়জামা জুব্বা কাটলে কাপড় একটু কম লাগে, এটাই সুবিধা। এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দেবেন। 6 ইঞ্চি নেবেন 5টা, এই সাইজে। একটু বড় হলে বড় দিতে পারেন, মোটামুটি একটু বড়ই দিয়ে পকেট গিলি। নিচে একটু অ্যালাউন্স বেশি কম থাকলে কেটে দিবেন। লম্বা 16.5, 16.5 নিয়ে নেবেন, লম্বাটা দিয়ে দিলাম। বাস এভাবে ভাঙ্গা দিয়ে উপরে যেন 6 থাকে, বাস তাহলে হবে, জিপার হবে পকেটে। ব্যাস হয়ে গেল আমাদের কাটিং শেষ করে নিলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথেই থাকবেন সেলাই এবং কাটিংয়ের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর মতামত জানাবেন। এই ব্যাক পার্ট, ফরম পার্ট, এ হচ্ছে স্লিভ, তারপরে এ হচ্ছে তিরা, এ হচ্ছে পকেট, জোব্বা এবং পায়জামা কাটিং